ভাতের পাতে খাওয়ার জন্য বানিয়ে নিলাম লেবু আর লঙ্কার আচার। নিরামিষ বা আমিষ যে কোনো দিনে প্রতিদিন কম বেশি রান্না থাকেই, হয়তো কোনো দিন চাটনি রান্না করার মতো সময় হয়ে ওঠে না। এই আচারটা বানিয়ে ফ্রিজে রেখে দিলে সেই রকম দিনে আর কোনো সমস্যা হবে না। ডাল কিংবা যে কোনো ঝোলের সাথে আমরা লেবু তো খেয়েই থাকি, তবে মাঝে মাঝে লেবু না খেয়ে লেবুর আচার খেতেও বেশ ভালো লাগে। আচার বানানোর জন্য প্রথমে ছোট ছোট সাইজের লঙ্কাগুলো বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার জলে ধুয়ে জলগুলো খুব ভালো করে শুকিয়ে নিয়েছি, আর লেবুগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। এবার একটা আমল দিস্তার মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, আর একটা কাঁটা চামচ দিয়ে লঙ্কাগুলো গেঁথে নেব। এতে করে লঙ্কার মধ্যে তেল মশলাগুলো খুব ভালো করেই ঢুকবে, আর লঙ্কাগুলো খেতেও বেশ ভালো লাগবে। আর খাবারের পাতে প্রয়োজন মতো লঙ্কা আমরা নিতেও পারবো। সব লঙ্কাগুলো কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নিয়েছি, আর প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। যে লেবুগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সেই লেবুগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার লেবুর টুকরোগুলো লঙ্কার উপরে দিয়ে দেবো, আর প্রয়োজন মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। লেবু আর লঙ্কাগুলো লবণ দিয়ে মেখে নেওয়ার পর থালাই করে রোদ্রে শুকোতে দেবো। ছাদে দিয়ে এসেছি, সারাদিন রোদ্রে ছিল। আর এবার সন্ধেবেলা প্রথমেই একটা মশলা বানিয়ে নেব। ধনে, জিরে, মৌরি আর মেথি একটা প্লেটে নিয়েছি। এবার কাঠখোলায় মশলাগুলো ভেজে নেব। সবগুলো মশলা ভেজে নেওয়া হয়ে গেলে শিলনোড়াতে গুঁড়ো করে নেব মশলাগুলো। এবার রোদে থেকে আনা লেবু আর লঙ্কাগুলো যে কড়াইয়ে মশলাগুলো ভেজে নিলাম সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব। তাতে অবশিষ্ট জলগুলো খুব ভালো করে শুকিয়ে যায়। কাঠখোলায় একদম কম আছে লেবু আর লঙ্কাগুলো হালকা হালকা করে নাড়াচাড়া করে দেব, তাতে জলগুলো খুব ভালো করেই শুকিয়ে যাবে। এবার একটা প্লেটে নামিয়ে নিয়েছি, আর মশলাগুলো গুঁড়ো করে নেব। শিলনোড়াতে মশলাগুলো নিয়ে নিয়েছি, এবার খুব ভালো করে গুঁড়ো করে নেব। শিলনোড়ায় মশলা বাটতে বাটতেই চারিদিকটা মশলার গন্ধে মৌ মৌ করছে। এবার মশলাগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, লেবু আর লঙ্কার উপরে ছড়িয়ে দিয়েছি। এবার হলুদ দেব, আর লবণ আগিয়ে দিয়েছি। সবগুলো খুব ভালো করে মেখে নেব। আর একটা দিয়েছিলাম যেটা দেখাতে পারলাম না, লেবুর রস, একটা গোটা লেবুর রস এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার মশলা মাখা লেবু আর লঙ্কাগুলো একটা কাঁচের জারের মধ্যে রেখে দেবো, আর ওপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল। বেশ কয়েকদিন রোদ্রে দেওয়ার পর লেবু আর লঙ্কাগুলো খুব সফট হয়ে আসবে, তখন রেখে দেবো ফ্রিজে, আর যে কোনো সময় খেতে পারবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ।